এবার যদি ক্ষণেকের জন্য বলি, বউ যদি খালি অ্যাবাউট করে, আমি বলছি বিবি রান্না করো, আমার বুড়ো মা সে রান্না করতে পারে না বিধায় আমি তোমাকে এনেছিলাম। তো বউ বলছে আমি রান্না করতে পারবো না, কেন বিয়ের সময় বলা ছিল না। এখন একতরফা যদি নেন, একতরফার উপরে আপনার আমার বিচার, একতরফার উপরে আপনার আমার বিচার, রাসূল যেটি আমাদের কাছে উপমা দিয়েছে। ভাই আমার দোস্ত আমার, যদি এখন বউ বলে যে না আমি পারবো না, রাতে বিছানার সময় বলছি বউ শরীরটার পাচ্ছে না একটু বিছানাটা করে দাও, বউ বলছে ও বলা ছিল না আমি পারবো না, আমি ঘরের বউ তো বউ, এইভাবে একদিন দুদিন কাটছে, আমি ভাবছি অন্য গোয়াল থেকে এনেছি তো নতুন গোয়াল এসেছে একটু গোলমাল করবে, দুদিন চার দিন পরে আবার ঠিক হয়ে যাবে। আমি দু চার দিন পরেও দেখছি একই গল্প, এইভাবে 10 দিন 20 দিন কাটছে। আচ্ছা এবার বলুন কতদিন এটা কাটতে পারে? রান্নাও করবে না, কিছুই করবে না, ও খালি ঘরের বউ সেজে বসে থাকবে। আচ্ছা কতদিন ওই বউটা আমার সংসারে টিকতে পারে? টিকবে না কাটবে? কেটে যাবে। বলবে যে আমি এনেছি তো আমার রান্না করে দে, আমার খেদমত করবে, আমার মা বাপকে তুমি দেখবে, এই জন্য, ঘরের বউ হওয়ার জন্য নয়। তোমার জানা নাই বউ হলে এগুলো করতে হয়? বাবা দোস্ত আমার, বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাসাবি মা শুনে রাখো, যদি একটা প্রস্তাব তার নাম, তার বাপের নাম আর মোহরানার মধ্য থেকে যদি তোমার বিবিকে যদি এতগুলো দায়িত্ব বুঝে নিতে হয়, তোমার ঘরে তোমার বাপ মা আছে, অর্থাৎ শ্বশুর শাশুড়িকে খেদমত করতে হবে, তোমার বাড়িতে রান্না বান্না করতে হবে, তোমার বাড়ির বিছানাটা তাকে করে দিতে হবে, তোমার সুবিধা অসুবিধা তাকে দেখতে হবে। এবার আমি রাসূল জানতে চাই, যদি ওই প্রস্তাবের মধ্যে, ওই হিসাবের মধ্যে, ওই কথার মধ্যে যদি এতগুলো কথা, এতগুলো কাজের দায়িত্ব বোঝানো হয়, এবারে কি তুমি বলবে না বাবা সাহাবী মাজ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পৃথিবীতে মালিক নাই। যদি পৃথিবীতে আল্লাহকে মালিক মনে করে নাই, আল্লাহকে আইনদাতা বলে মেনে নাই, আল্লাহকে যদি স্রষ্টা বলে মেনে নাই, সেই রব, সেই আল্লাহর হুকুম, সেই রব, সেই আল্লাহ ঈমানদারকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এ দুনিয়ার গোলামেরা, রব আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, যারা তোমরা আমাকে রব হিসাবে মেনে নিয়েছো, যারা তোমরা আমাকে স্রষ্টা হিসাবে মেনে নিয়েছো, যারা তোমরা আমাকে মালিক হিসাবে মেনে নিয়েছো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, উদখুলু, তোমরা এবার প্রবেশ করো। উদখুলু মানে প্রবেশ করো। ভাই আমার দোস্ত আমার, কোরআনের বাচন ভঙ্গিটা আপনাকে আমাকে ফলো করতে হবে। সব জায়গায় কিন্তু প্রবেশ বাক্যটা মানায় না। যদি মনে করুন রাস্তা দিয়ে কেউ হেঁটে হেঁটে আপনার আষাঢ়িয়া গ্রামের দিকে যাচ্ছে, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই দেখলে নাকি আব্দুল গফুর ভাইকে, বলছে দেখলাম আষাঢ়িয়ার দিকে গেছে, বলবে না আষাঢ়িয়ায় প্রবেশ করেছে, এ কথাটা এখানে মানানযোগ্য নয়। যদি মনে করেন ওই গফুর চাচা কোন মাদ্রাসার ভিতরে ঢুকেছে, কোন মসজিদের ভিতরে ঢুকেছে, মনে করেন এই জলসা ময়দানের ভিতরে ঢুকেছে, যদি জিজ্ঞাসা করা হয় ভাই গফুর ভাইকে দেখেছো নাকি, তখন বলবে যে গফুর ভাইকে দেখলাম জলসার মজলিসে প্রবেশ করেছে, মসজিদের ভিতরে প্রবেশ করেছে, মাদ্রাসার ভিতরে প্রবেশ করেছে, ঘরের ভিতরে প্রবেশ করেছে। কোরআনের বাচন ভঙ্গিটা হলো প্রবেশ শব্দটা ওই জায়গায় মানানযোগ্য, যার একটা বাউন্ডারি আছে, যার একটা সীমানা আছে, যার একটা প্রাচীর আছে, যার একটা এরিয়া আছে। তাই রব আল্লাহ বলছে, ঈমানদার শোনো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা একটা এরিয়ার ভিতরে, একটা বেষ্টনীর ভিতরে, একটা প্রাচীর দ্বারা প্রাচীর দেওয়া ঘেরা এমন একটা বেষ্টনীর ভিতরে আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ঈমান আনার পরে প্রবেশ করো।
ইসলামকে তো বুঝতে হবে। সাহাবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ সাহাবী মুআয, এই কলেমার ভিতরেই তো রয়েছে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। যদি তোমার স্রষ্টা আল্লাহ হয়ে যায়, সেই আল্লাহই তো তোমাকে বলছে তুমি আমার গোলাম। ও আমার বান্দা, তুমি নামাজ পড়ো। ও আমার বান্দা, রমজানুল মুবারক মাস তুমি রোজা রাখো। ও আমার গোলাম বান্দা, তুমি সুদ থেকে বাঁচো, এনএফটি থেকে বাঁচো, ঘুষ থেকে বাঁচো, মিথ্যা থেকে বাঁচো, মা বাবার সাথে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। সেই আল্লাহই তো বলেছে, সেই আল্লাহরই তো বিধান এটা, সেই আল্লাহরই তো দায়িত্ব এটা। তাই আল্লাহ সাহাবী মুআযকে ডেকে বললেন, সাহাবী মুআয, সেই আল্লাহর দেওয়া বিধান, অর্থাৎ যে জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ইবাদত করার জন্য, সেই আল্লাহর বিধান এটাই হলো ঈমানদারের জন্য দায়িত্ব। এখানে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ফা দিয়ে দায়িত্ব বুঝিয়ে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে যে এর দায়িত্বটা আদায় করবে। ভাই আমার, দোস্ত আমার, তো আমরা ঈমান আনার পরে আমরা সেই বেষ্টনীর ভিতরে আছি কিনা দেখতে হবে। কারণ এখানে ঈমানের সাথে বেষ্টনীর সম্পর্ক মানে বেষ্টনী থেকে যদি ছিন্ন ভিন্ন হইতো ঈমানও ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহ এখানে বললে তোমরা ঈমান আনার পরে প্রবেশ করো, না হলে তোমরা ঈমান বাঁচাতে পারবে না। ঈমানকে বাঁচাতে গেলে তোমাদেরকে প্রবেশ করতে হবে। কোন বাউন্ডারি? সেটাও আল্লাহ বললেন ফিসসিলমি, সেটা হবে ইসলামের বাউন্ডারি, সেটা হবে ইসলামের বাউন্ডারি। যে ইসলামের বাউন্ডারিকে মহান আল্লাহ বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এ দুনিয়ার গোলাম নিশ্চয়ই আমার কাছে মনোনীত ধর্ম, মনোনীত ধর্ম, মনোনীত তোমাদের জীবনের কর্ম, সেটাই হলো ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলামের ভিতরে যখন আমরা চলে আসব, আমরাও হব রবের মনোনীত, আমরাও হব রবের প্রকৃতপক্ষে রবের গোলাম। আল্লাহ আমাদের পাঠানোর জন্য যে উদ্দেশ্য, তার সফলতা দেওয়ার শিখরে, তার লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। ভাই আমার, দোস্ত আমার, আমাদেরকে ইসলামকে বুঝে চলতে হবে। আল্লাহ কোরআনে ওই আয়াতে ওই জায়গায় বললেন, আমানু উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা ঈমান আনার পরে অবশ্যই প্রবেশ করো ইসলামের বাউন্ডারির ভিতরে। আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কারণ তোমাদেরকেই আমি রব বলবো, তোমরা কখনো শয়তানের অনুসরণ করো না, তোমরা শয়তানের অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইবলিস শয়তান তোমাদের বন্ধু নয়। ইবলিস শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য তোমাদের দুশমন। ইবলিস শয়তান আমাদের কখনো বন্ধু হতে পারে না, ইবলিস শয়তান আমাদের শত্রু চরম এবং পরম। তাই আল্লাহ এই আয়াতেই কেন এই কথাগুলি বললেন, একদিকে ঈমান, একদিকে একটা বাউন্ডারির ভিতরে প্রবেশ, এবং সেই বাউন্ডারিটা হবে ইসলামের বাউন্ডারি। কেন থাকতে বললেন? আল্লাহ আবার পরেই বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা বেরিয়ে পড়ো না শয়তানের অনুসরণ করা হবে। কারণ শয়তান ও শয়তানকে অনুসরণ করা, এই শয়তান তোমাদের বন্ধু নয়, বরং এই শয়তানি হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য দুশমন। ভাই আমার, দোস্ত আমার, এই প্রকাশ্য দুশমন থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদের পাপ থেকে হেফাজত থাকতে হবে। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আপনার টেনে ধরছে, জুয়াতে, বিভিন্ন আড্ডাতে আপনাকে ডেকে নিচ্ছে, আজান হচ্ছে, হোক পরে পড়বো, জামাতে দরকার নাই, মনে করবেন আপনার শয়তান ধোঁকা দিচ্ছে। রব আল্লাহর কাছ থেকে তো তিনি এই ক্ষমতা, এই পাওয়ার আল্লাহর কাছ থেকে তিনি চেয়ে নিয়েছেন, আপনাদের জানা দরকার। ভাই আমার, দোস্ত আমার, ইবলিস শয়তান মহান আল্লাহর কাছে যেই দিন তিনি আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বললেন ইবলিস তুমি তাকাব্বুর করেছো, অহংকার করেছো, ফখর করেছো, আমি আল্লাহ তুমকো নিকাল দিয়া, তুমকো বার কর দিয়া, তুমকো নিকাল দিয়া, তোমাকে বার করে দিয়েছি। কোথায়? আমি আল্লাহ কাফেরদের দলভুক্ত, কাফেরদের দলে তোমাকে আমি আল্লাহ দিয়ে দিলাম। ইবলিস শয়তান সেই দিন আল্লাহর কাছে বলে
বলেছিলেন রব আল্লাহ সারা জীবন কত ইবাদত করেছি, সারা জীবন কত বন্দেগী করেছি। এই যে ইবলিস শয়তান এ তো কম ইবাদত করেননি। আপনারা বসিরহাট এলাকার মানুষ, হাসনাবাদ থানা এলাকার মানুষ, আপনাদের ওয়াজ নসিহত কম শোনা নয়, আমার এই ইতিহাস বলা আমার এটা অভ্যস্ত নয়। এই জন্য আমি কোনো ঘটনা ওই বলি না, মূল তার থেকে যে জুসটাকে নেওয়া, যেটা আপনাকে দেওয়া সেটাই দেওয়ার জন্য আমি বলছি। এই ইবলিস শয়তান আল্লাহর কাছে চেয়েছিলেন, কেন তিনি পারবেন না? রব আল্লাহর কাছে বলেছেন আল্লাহ সারা জীবন আমি নামাজ পড়েছি, সারা জমিনটা যদি আপনি দেখেন, সারা জমিনের এমন একটা স্থান নাই যে জায়গাতে আমি ইবলিস আমার সিজদাটা আপনার জন্য নত হয় নাই, আমার কপালটা আপনার জন্য পড়ে নাই। ইবলিস শয়তান তিনি বলেছিলেন আল্লাহ আমি তো আপনার এই দ্বীন এই শিক্ষাকে ফেরেশতাদের কাছে বিতরণ করেছি, আমি তো ফেরেশতাদের টিচার ছিলাম, মাস্টার ছিলাম, উস্তাদ ছিলাম, শিক্ষক ছিলাম। সেই ফেরেশতাদের যে ইউনিভার্সিটি যে কলেজ সেইখানে শিক্ষা যিনি প্রদান করতেন, যিনি মাস্টার ছিলেন তার নামই তো ছিল ইবলিস। এই ইবলিস রব আল্লাহর কাছে বলছে আল্লাহ তাহলে আমি এত শিক্ষা প্রদান করলাম, এত ইবাদত করলাম, আল্লাহ আপনি আমার এই একটা অহংকার, সে অহংকারটা কি ছিল এটাও আপনাদের জানা। আল্লাহ যখন এই মানব সূচনা করবেন, এই মানব সূচনা লগ্নে আল্লাহ যাকে বানিয়েছিলেন তার নাম হলো হযরত আদি পিতা নবী আদম আলাইহিস সালাম। আল্লাহ বলেছিল তোমরা সকলে তোমরা উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, দাঁড়িয়ে গেল। ইবলিস আল্লাহ জিজ্ঞাসা করলো, বলছে আল্লাহ আমি মাটি, আমি আগুনের তৈরি আর মাটির তৈরি, আগুনের ধর্ম আগুনকে যদি ছাড়া হয় জমিনের দিকে সে ধাবিত হয়, অর্থাৎ নিম্নমুখী হয়, আর যখন আগুনকে জ্বালানো হয় আগুনের ধর্ম হলো ঊর্ধ্বমুখী, সে উপরের দিকে তার শিখা ওঠে। অর্থাৎ আপনি সেই ঊর্ধ্বগামী, অর্থাৎ উপরের মানুষকে নিচের দিকে ফেলছেন, এটা তো আমি মেনে নিতে পারলাম না, এটা আমার জন্য সৎ আচরণ, সৎ বিচার বলে আমি মানতে পারলাম না। তাই আল্লাহ বলেছিলেন যা বেরিয়ে যা, আমি আল্লাহ তোকে এই তাকাব্বুরের কারণে কাফেরদের দলভুক্ত করে দিলাম। এই ইবলিস শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। কোরআন বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আর আল্লাহর দরবারে বলেছিলেন হে আমার রব, হে আমার মালিক আল্লাহ, আপনার দরবারে আমার প্রার্থনা, আমার আবেদন আল্লাহ, সারা জীবন ধরে আপনার ইবাদত করেছি, আপনার বান্দেগী করেছি আল্লাহ, এতদিন ধরে ইসলামের শিক্ষা আমি ফেরেশতাদের মাঝে বিতরণ করেছি। আমার রব হে আমার আল্লাহ, সারা জীবনের ইবাদত, সারা জীবনের বান্দেগীর বিনিময় আপনার দরবারে প্রার্থনা করি, আপনার দরবারে দোয়া চাই আল্লাহ আপনি আমার কিছু ক্ষমতা দেন, আপনার কাছে দোয়া চাই আল্লাহ আপনি সর্বপ্রথম আমার হায়াতটাকে বাড়িয়ে দেন, আমার হায়াতটাকে লম্বা করে দেন। রব আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন হে ইবলিস তুমি তোমার ইবাদতের বিনিময়ে আমার কাছে দোয়া চেয়েছো, আমি রব তো তোমাকে ফিরিয়ে দেব না। তাই বিশ্ব নবী আমাদেরকে শিখিয়েছেন হে আমার গোলামেরা, হে আমার উম্মাত উম্মাতিরা, দুনিয়াতে যখন তোমরা রব আল্লাহর দরবারে তোমরা দোয়া করবে, প্রার্থনা করবে, ওই সময় তোমরা বিনিময় কিছু তোমরা নেক আমল বিনিময় করো আল্লাহর কাছে। আমার দোস্ত আমার, ওই জন্য আমরা কবরস্থানের দ্বারে যখন দাঁড়িয়ে যাই, আমরা যখন আল্লাহর দরবারে প্রার্থনার জন্য দাঁড়িয়ে যাই, আমরা দরুদ শরীফ, কলেমা শরীফ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, কোরআন শরীফ আমরা ইত্যাদি আমল করি না ভাই। ভাই আমার দোস্ত আমার, কারণ রাসূল আমাদেরকে শিখিয়েছে, এটা মানা হলো সুন্নাতে নববী। কবরের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি সূরা তাকাসুর, ভাই আমার দোস্ত আমার, সূরা ইখলাস, সূরা ফাতিহা, দরুদ শরীফ পড়েন, এগুলো পড়া হলো সুন্নাতে নববী। কারণ রাসূল বলেছে তোমরা বিনিময় করবে আল্লাহর কাছে, আল্লাহ আমরা এই নেক আমলটা করেছি, এই বিনিময় তোমার কাছে দোয়া চাই আল্লাহ তুমি আমার মা, আমার বাপ কবরে, আমার আপনজন কবরে, আল্লাহ তাদেরকে আপনি নাজাত দিয়ে দেন। রাসূল বলছে বিনিময় করবে আল্লাহ, বিনিময় তোমার মা বাপকে ক্ষমা করে দেবে। ভাই আমার দোস্ত আমার, সেই ইবলিস শয়তান আল্লাহর দরবারে বিনিময় করছে হে আমার রব, হে আমার আল্লাহ, সারা জীবনের ইবাদত, সারা জীবনের বান্দেগী আপনার দরবারে বিনিময় করলাম আল্লাহ, আপনি এই ওসিলায় আপনার দরবারে আমার প্রার্থনা, আপনার দরবারে আবেদন আল্লাহ আপনি আমার হায়াতটাকে লম্বা করে দেন, আপনি আমার হায়াতটাকে বাড়িয়ে দেন। আমার রব আমার আল্লাহ বললেন ওগো আমার ইবলিস, একবার বলো তোমার হায়াতটা কতটা লম্বা হায়াত তুমি চাও। ওই সময় ইবলিস বললেন ওগো
আমার আল্লাহ, যে মানবকে আপনি সূচনা করেছেন, যে আদমকে আপনি সূচনা করেছেন, যে মানব জাতিকে দুনিয়াতে পাঠাতে চান, ও আমার রব, ও আমার আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ এই মানব জাতি কতদিন থাকবে? টার্গেটটা হলো আদমের জন্যই সে কাফের হয়েছে, আর এই আদম সন্তানকে সে ধ্বংস করবে। তাই আল্লাহর কাছে বলছে, হে আমার রব, হে আমার আল্লাহ, এই আদম সন্তান দুনিয়াতে কতদিন থাকবে? আল্লাহ বলছে এরা কিয়ামত পর্যন্ত থাকবে। ওই সময় ইবলিস শয়তান বলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনার দরবারে আমার আরজু, আপনার দরবারে আমার নাজারি আল্লাহ, আপনি আমার কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ যতদিন এই দুনিয়ার জিন্দেগিতে এই মানব জাতি থাকবে, এই আদম সন্তানেরা থাকবে, ও আমার রব, ও আমার আল্লাহ, ততদিন পর্যন্ত আমি ইবলিস আমার হায়াতটাকে বাড়িয়ে দেয়। তার মানে কি ও মাল এখনো বেঁচে আছে, ও জিনিস এখনো আছে, মরে গেছে নাকি ইবলিস? ইবলিস আছে, কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। রব আল্লাহর কাছে তিনি অনেক প্রার্থনা করেছেন, তার মধ্যকার ইম্পর্টেন্ট যেগুলো আমাদের প্রয়োজন, আমার বিষয়বস্তুর মধ্যে যা আসে তার মধ্যে কিছু কথা। ভাই আমার দোস্ত আমার, ইবলিস শয়তান আল্লাহর দরবারে ওই সময় দোয়া চেয়েছিলেন, ও আমার রব, আমার আল্লাহ, যে আদম সন্তানের জন্য আমি ধ্বংস হয়ে গেলাম, যার জন্য আমি কাফেরদের দলভুক্ত হয়ে গেলাম, ও আমার রব, ও আমার আল্লাহ, আমি তো তাদেরকে ছাড়বো না দুনিয়াতে, আমিও তাদেরকে পথভ্রষ্ট করাবো, ও আমার রব, আমার আল্লাহ। তাই আমি ইবলিস আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ, আমার আপনার ওই সমস্ত গোলাম, ওই সমস্ত বান্দাদের শিরা উপশিরায় মুহূর্তের ভিতরে ঢুকে আমি যেন ইবলিস তাদেরকে ধোঁকা দিতে পারি। ও আমার রব, ও আমার আল্লাহ, মালিক, আমার ইবাদতের বিনিময় আপনি আমার এই প্রার্থনা কবুল করুন। রব আল্লাহ বললেন, ও ইবলিস, আমি রব, আমি আল্লাহ কবুল করে নিলাম, যা আমি কবুল করে নিলাম, তুই তাদেরকে ধোঁকা দিতে পারবি, কিন্তু আমি রব, আমি আল্লাহ তোর সম্পর্কে সমস্ত তোর নীতি, তোর আদর্শ, তোর চরিত্র আমার গোলামের কাছেও আমি আল্লাহ বয়ান দিয়ে দেব। আমার গোলাম যখন বুঝে ফেলবে তোকে অ্যাবাউট করবে, আর তোকে অ্যাবাউট করবে, আর আমি রব আল্লাহ তার নামায় আমলে নেকি দেব। জোরে বলো। ভাই আমার দোস্ত আমার, আমাদের খালি মাঝে মাঝে হিড়িক বেড়ে যায়, বলছে কবে আসবে যুদ্ধ, একটু যুদ্ধের ময়দানে ইসলামের জন্য নেমে যাব, শহীদ হয়ে যাব, জান্নাত পেয়ে যাব। কারণ শহীদ আসলেই শহীদ হলো এমন একটা সুন্দর উপহার। রাসূল বলেছেন শহীদটাই হলো পুল। এই পুল অর্থাৎ শহীদ তোমরা হলে মানে পুল পারাপার হয়ে গেলে দুনিয়াতে যে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, যে ইসলামিক লড়াইয়ের জন্য যিনি দুনিয়া থেকে বিদায় নিল, ওই মানুষটা শহীদ বরণ করলো, শহীদ হয়ে গেল, সে জান্নাতে পৌঁছে গেল। তাই তো বলা হয়েছে ইসলামের জন্য যারা যুদ্ধ লড়াই করেছে, যারা শহীদ বরণ করেছে, তোমরা তাকে আর গোসল দিও না। একবার জোরে বলুন। কারণ তারা জান্নাতের মাকামে পৌঁছে গেছে, তাদেরকে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদেরকে গোসল দেওয়াবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মর্যাদা তাই বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের জন্য যেমন যুদ্ধে শহীদ বরণ করলে তাদের জন্য এই নেকি দেওয়া হয়, তবে মনে রাখো যুদ্ধের ময়দানে গিয়ে তারা ইসলামকে বিজয়ীর জন্য যারা যুদ্ধে চলে গেল, সবাই তো শহীদ বরণ করে না, কেউ বিজয়ী হয়েও ফিরে আসে। তাদের জন্য সংবাদ, আল্লাহ তাদেরকে ওই শহীদানের মর্যাদার ন্যায় দান করে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হে আমার গোলামেরা, হে আমার উম্মতেরা, শোনো, যে ইবলিস শয়তান আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ, ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ ঈমানদারদের ঈমানে আমি ধোঁকা দেব, তাদের অন্তরের ভিতরে আমি ধোঁকা দেব। রব আল্লাহ তোমাদের জন্য এই জন্য সুন্দর একটি উপহারও দিয়ে রেখেছেন। আল্লাহ বলেছে ইবলিস ধোঁকা দেবে, তোমরা বুঝবে যে ইবলিসের ধোঁকা এটা। তোমরা ধোঁকা থেকে বাঁচার জন্য যখন তোমরা সেটাকে অ্যাবাউট করবে, সাপোজ বোঝানোর জন্য আমি বলছি, মনে করেন ফজরের আজান হচ্ছে, মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম,
ঘুম থেকে নামাজ উত্তম, ওটো বেটা আর ঘুমিও না, ঘুম থেকে নামাজটাই উত্তম, ঘুম ছেড়ে দাও, ও আরামের থেকে নামাজটা তুমি পড়ো, ওটা ভালো। এই খবর যখন মসজিদে হচ্ছে আর আপনার পিঠ মুড়া দিচ্ছেন, আপনি একটু অলসতা অলসতা ভাব আসছে, আপনার ভিতরে যদি এলেম থাকে, জ্ঞান থাকে, চট করে উঠে পড়বেন। কেন? আপনি জানবেন যখন ভালো কাজ করার আগ্রহী ইমানদার হয়, শয়তান ইবলিস তাকে বিভিন্ন আরাম দিয়ে, বিভিন্ন কারণ দিয়ে তাকে ঝুলিয়ে দেয়। যখন ফজরের আজান হয় ওই সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদ থেকে যখন আহ্বান এলান হয় ওই সময় ইবলিস শয়তান খালি মাথায় তাকে বুলায়, তাকে বিভিন্ন আরাম দেয়, হাওয়া বাতাস করে আর বলে তুমি ঘুমাও, চিন্তা করো না, এটাই তোমার জন্য উত্তম। বিশ্বনবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বিছানায় তুমি এইভাবে গোলমাল করছো, এদিকে মসজিদে আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, হে আমার গোলাম, হে আমার বান্দা, উঠে এসো, মহান আল্লাহর দরবারে তোমার ওই আরামের ঘুম থেকে নামাজটাই হলো ভালো, নামাজটাই হলো উত্তম। এমন তো সময় ইবলিস তোমাকে ধোঁকা দিচ্ছে, ওই সময় যদি তুমি ইবলিসের ধোঁকাকে অ্যাভয়েড করে না এই বিছানায় আরামে ঘুমাবো না, যদি আমি বিছানাটা ছেড়ে দিয়ে যদি মসজিদে আমি সালাতে জামাতে হাজির হয়ে যাই, রব আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। এই নওজোয়ান তরুণীরা, যদি আপনার একটু শরীরের ভিতরে আরাম মনে হয়, আপনি যদি বুঝে ফেলেন ইবলিস আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনার ইবলিস খিচে ধরছে, টেনে ধরছে, এমন সময় আপনি যদি বলেন এই ইবলিসকে অ্যাভয়েড করার জন্য আপনি সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন, অথবা আপনি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন, এই ইবলিসের ধোঁকা থেকে বাঁচার জন্য আপনি যদি এই তাসবিহগুলি তেলাওয়াত করে আপনি যদি মসজিদে জামাতে চলে যান, বিশ্বনবী আমার বললেন, হে আমার গোলামেরা, হে আমার উম্মত উম্মতিরা, শুনে রাখো, আমি বিশ্বনবী সরকার দু আলম নবীজি জানিয়ে দিলাম, তোমরা যেমন সালাতে যেমন না জামাতে যখন হাজির হয়ে গেলে, এই হাজির হওয়ার জন্য যেমন তুমি অনেক 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 নেকি হাসিল করলা, কারণ তুমি ঘরে মনে মনে ভাবছিলা যদি ঘরে আমি নামাজটা পড়ে নেব, শীতের মধ্যে রাস্তায় যাওয়া কষ্ট, নামাজটা নাই একটু পরে পড়ি, এইভাবে তুমি জামাতকে ত্যাগ করে বাড়ি নামাজ পড়তা, তোমার নামাজের সওয়াব হতো অবশ্যই। তবে তুমি মসজিদে জামাতে পড়ার জন্য বিশ্বনবী সরকার দু আলম নবীজি বললেন, কি আমার গোলাম শোনো, ঘর থেকে মসজিদে নামাজ পড়া 27 গুণ সওয়াব বেশি হয়। একবার জোরে বলুন। ওই জন্য চেষ্টা করবেন মসজিদে জামাতে নামাজ পড়া, ঘরে পড়ার থেকে 27 গুণ সওয়াব বেশি হয়। ঘরে তো পড়ছেন নেকির আশায়, সওয়াবের আশায়, 1 গুণ, একটা ভাগ আপনি পেলেন, আর যদি মসজিদে যান এর যদি 27 ডবল হয়, আমরা তো লাভের আশাই করি, লস কেন করব ভাই? কেন একথা আমি বললাম, প্রসঙ্গত এলো তাই, কারণ আমরা জামাত থেকে অনেক জামাতে অনেক ছেড়ে দিই, জামাতকে আমরা অনেকেই প্রাধান্য দিই না, জামাতকে আমরা অনেকেই গ্রাহ্য করি না। ভাই আমার দোস্ত, আমার বিশ্বনবী আমার বলেছেন তোমরা জামাতে নামাজ পড়বে 27 গুণ সওয়াব পাবে। ভাই আমার দোস্ত, আমার বিশ্বনবীর দরবারে একজন অন্ধ সাহাবা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মসজিদের আযান আমি শুনতে পাই, তো আমি একজন অন্ধ মানুষ, কানা মানুষ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জন্য কি জামাত থেকে রুখসত দেওয়া যায়? জামাত কি আমার জন্য মাপ পাওয়া যায়? বিশ্বনবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধ সাহাবীকে ডেকে বললেন, হে আমার সাহাবী, শুনে রাখো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম তুমি মসজিদে আযান শুনতে পাবে। হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, শোনো, আর আমি নবী তোমাকে জানিয়ে দিলাম তুমি ঘর ছেড়ে মসজিদে এসে জামাতে হাজির হবে। কত তাকিদ আছে দেখুন, অন্ধ মানুষের জন্য নামাজ রুখসত নয়, তার জন্য যত কঠিন। আপনি বলবেন ভাই আমার ঘর থেকে একটু মসজিদটা দূরে, এখন সাইকেল আছে, বাইসাইকেল না হলে মোটর সাইকেল, অভাব তো কিছু নয়। যদি এক্ষুনি আপনার বাড়ি আত্মীয় আসে, যদি বলা হয় যে তকিপুর বাজারে যেতে হবে, তখন মোটর সাইকেলের তেল পাওয়া যাবে, সাইকেলের প্যাডেলটা চলবে,
তাহলে আপনি ইসলামকে বেশি প্রাধান্য দিলেন, দ্বীনকে বেশি প্রাধান্য দিলেন না দুনিয়াকে বেশি প্রাধান্য দিলেন? এগুলো বুঝতে হবে, বুঝার বিষয়। ইসলামকে নিয়ে গবেষণা করতে হবে, খালি জানলেই ইসলাম বোঝা যায় না। এ নওজোয়ান তরুণেরা, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম যে সমস্ত মানুষেরা মসজিদে আযান হলো জামাত হয়, ওই মসজিদে আযান ও জামাতকে যারা পরহেজ করে বাড়িতে নামাজ পড়লো, আমি বিশ্বনবী আমার মনে হয় আমি বিশ্বনবী যদি ওই ঘরেতে যদি কোনো মহিলা না থাকতো, ওই ঘরে যদি কোনো শিশুরা না থাকতো, আমি বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই উম্মত উম্মতির জন্য আমি আইন জারি করে দিতাম, ওই ঘরগুলো জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। যারা মসজিদে জামাতে নামাজ পড়ার সুযোগ আছে, তারপর মসজিদে জামাতে নামাজ না পড়ে তারা ঘরে নামাজ পড়লো, আমি রাসূল আমার মনে হয় আমি আইন জারি করে দিতাম, যদি ঘরে মহিলারা আর শিশুরা না থাকতো, ওই ঘরগুলো আমি জ্বালিয়ে দেওয়ার অর্ডার দিয়ে দিতাম। কত ভারী, বুঝতে পেরেছেন? আমি প্রসঙ্গ কেন টিপস গুলো নিতে হবে, এই কথাগুলো এগুলো খালি ওই টানা ওয়াজ শুনলে হবে না, দুই একটা টিপস নিতে হবে। কি নিয়ে যাচ্ছেন ঘরে আপনি, এই কথা প্রসঙ্গে যে টিপস গুলো হলো এগুলো আপনার ঝুলিতে ভরতে হবে, তবে তো কাজ হবে। ভাইয়া মা দোস্ত আমার, চলুন সেই কথা সেই জায়গায়। বিশ্বনবী আমার বললেন, হে দুনিয়ার উম্মত উম্মতিরা শোনো, ইবলিস বিছানায় তোমাকে ধোঁকা দেয়, হে গোলাম না মসজিদে নামাজের থেকে তোমার বিছানায় আরাম না হলো উত্তম, অথবা তোমার দরকার নাই ঠান্ডায় যাওয়াই তুমি ঘরে বসে নামাজ পড়ে নাও। এইভাবে ইবলিস ধোঁকা দিচ্ছে, আপনি ইবলিসের ধোঁকাকে বুঝতে পেরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাইয়া মা দোস্ত আমার, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি শয়তানের পানাহ চাই হে রব হে আল্লাহ। এইভাবে যদি শয়তানকে তোয়াক্কা না করে আপনি যদি মসজিদে ছুটে ছুটে জামাতে চলে যান, মসজিদে জামাতের জন্য যদি আপনি হাজির হয়ে যান, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতি শোনো, মসজিদে গিয়ে তুমি নামাজের সওয়াব তো পেলে, খালি তাই নয়, যেমন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে কেউ শহীদ হয়ে যায়, কেউ বিজয়ী হয়ে ফেরে, আমি বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা ইবলিস শয়তানের সাথে তোমরা যুদ্ধ করে এক একজন বিজয়ী যোদ্ধা বেনে গেছো। একবার জোরে বলো। লম্বা চড়ানো আমার পরবর্তী বক্তা এসে গেছে, আমি আর আলোচনা করব না, এখানেই ইতি করছি, কারণ এই আলেম বসিয়ে রেখে আলোচনা করা ঠিক নয়, এগুলো তাদের আদবের খেলাফ। আমরা আলেম মানুষ, আমরা যদি এগুলো